বিসমিল্লাহির রহমানির রহিম। সেলিম প্রধান একজন নিরপরাধ, তাকে বারবার মিথ্যা মামলায় আটকে রেখেছেন। একবার 4 বছর বলেছে সে বিএনপির সহযোগী আওয়ামী লীগের সময়, পরবর্তীতে সেই বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করে তাকে আবার সেই জেলে রাখা হয়েছে। সে একজন শিল্পপতি, বিদেশে সে কষ্ট করে টাকা সঞ্চয় করে দেশে ইনভেস্ট করেছে, সে বহু কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং সমাজে যখন সে সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখতে গেছে, যখন মাদক বিরোধী অভিযানের সে তুখুর প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছিল, রূপগঞ্জকে মাদক মুক্ত করতে চেয়েছিল, সন্ত্রাস মুক্ত করতে চেয়েছিল, চাঁদাবাজ মুক্ত করতে চেয়েছিল, ঠিক এমনি সময় একটি কুচক্রী মহল যারা সকল সরকারের ছত্রছায়ায় এই মাদক চাঁদাবাজের দুর্নীতির সহায়ক, হত্যা গুম খুনের সাথে জড়িত এবং একজন আরেকজনের ঈর্ষান্বিত হয়ে বিভিন্নভাবে হয়রানিমূলক ষড়যন্ত্র মামলা তারা রুজু করে এই ধরনের একটি পরিবেশে সেই যখন সে সমাজসেবামূলক কর্মকাণ্ড রাখতে যাচ্ছে এবং সে যখন বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সমাজে ইনভেস্টমেন্ট করবে, হয়তো ইন্নার্সিত হয়ে তারা মনে করছে সে একটা পর্যায়ে আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। এ সকল কারণে সে আজকে ষড়যন্ত্রের শিকার, চক্রান্তের শিকার, কিন্তু মূলত তা না। সে সাধারণের মানুষ, সে বিদেশে থেকেছে, সে বিদেশি ওয়াইফ, তার বাচ্চা কাচ্চা বিদেশি। আজকে এক সময় তার বাড়িঘর অ্যাটাক করে তাদেরকে আতঙ্কের ভিতরে রেখেছে, তাকে জীবন নাশেরও অপচেষ্টায় লিপ্ত ছিল। একের পর এক এই ধরনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই সেলিম প্রধান আজকে শেষমেশ কারাগারে। আমি মনে করি একজন নাগরিক হিসাবে, একজন শিল্পপতি হিসাবে, একজন সমাজসেবক হিসাবে যখন সমাজের যে বিভিন্ন অবদান রাখতে যায় গণতান্ত্রিক পরিবেশে এবং দেশের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তার অবদান থাকে শিক্ষা ক্ষেত্রে, সে রূপগঞ্জকে একটি সুন্দর সেই মডেল রূপগঞ্জ গড়ে তুলতে চেয়েছিল। এটা ছিল তার স্বপ্ন। আমি তাকে ব্যক্তিগত চিনি এবং জানি, তার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছিল। কাজে আমি সবার জন্য অনুরোধ করি না, রিকোয়েস্ট করি না। আমি তার কর্মকাণ্ডের কারণে সে যে বিভিন্ন হয়রানির শিকার, এই কারণে থেকে তাকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা যারা মিডিয়া আছেন, সাংবাদিকরা আছেন, আপনারা এটা তুলে ধরবেন। আজকে সামাজিক সেই মিডিয়ারা আপনাদের মাধ্যমে একমাত্র আমি মনে করি তার এই মিথ্যা মামলা দূরীভূত হবে, সকল ষড়যন্ত্র চক্রান্ত বেড়াজাল ছিন্ন করে সে মুক্ত হবে এবং কারা কারা জড়িত সরকারকে বলে খুঁজে বের করতে হবে। আমরা আজকে সেলিম প্রধানের পরিবার, আমার বড় ভাই সেলিম প্রধান, তিনি ছোটবেলা থেকেই জাপানে বড় হয়েছিলেন। তিনি দীর্ঘ 10 বছর জাপানে ছিলেন। সেখান থেকে তিনি দেশে এসে ব্যবসা করার উদ্দেশ্যে একটি সৎ মনমানসিকতা নিয়ে দেশে এসেছিলেন। এরপর থেকে তার সাথে একের পর এক যেই ধরনের অন্যায়গুলো হয়ে যাচ্ছে, তার কিছু মানবিক এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে তিনি সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে, তিনি সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং সেইখান থেকে তার সাথে কিছু ব্যবসায়িক দ্বন্দ্বে জড়িয়ে ব্যবসায়িক তার প্রতিষ্ঠানগুলো, তার জায়গা সম্পত্তিগুলো দখল করার জন্য ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে তার সাথে এক ধরনের একটা শত্রুতা শুরু হয় একটি কুচক্রী মহলে এবং সেইখান থেকে তাকে সবসময় তার ইমেজটাকে নষ্ট করার জন্য এরা উঠে পড়ে লাগে এবং কিছু গণমাধ্যম এবং বিভিন্ন জায়গায় তার বক্তব্যকে বিভিন্নভাবে ভুলভাবে উপস্থাপন করে তাকে একটা নেগেটিভ ইমেজ তাকে তৈরি করা হয়। তাকে বিগত সরকারের আমলে বিনা দোষে 4 বছর 1 দিন তাকে কারাগারে রাখা হয়। তার জীবন থেকে 4 বছর 1টা দিন নষ্ট করা হয়। এরপরে সে সেখান থেকে বের হয়ে আবার ব্যবসায় মনোযোগ দেয়, সে নতুনভাবে ব্যবসা করবে। সেখানেও তার সাথে আবার শত্রুতা করে তাকে এখন একের পর এক মামলা দিয়ে তার কারাগারে রাখার একটা প্রয়াস, চেষ্টা চলছে। তিনি মামলায় জামিন হয়, কিন্তু আবার তাকে পুনরায় স্নোয়ারেস দেখিয়ে মামলায় তাকে আটকে রাখা হয়। আমরা পরিবার, আমাদের আর যাওয়ার কোথাও জায়গা নাই। আমরা সমস্ত জায়গায় গিয়েছি, আমরা অনেক ক্লান্ত। এখন আমাদের আর কারো প্রতি আর কারো কোনো অভিযোগ আমরা রাখবো না। আমরা চাই একটা সুষ্ঠু ন্যায় বিচার। উনি
বাংলাদেশ সংবিধানের 31 এবং 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের আইনের সুশাসন পাওয়ার অধিকার রাখে। তারা আইনের অধিকার গণতান্ত্রিক বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক পায়। আইনের সুশাসন প্রতিষ্ঠা অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে, কিন্তু এই ক্ষেত্রে সেলিম প্রধান ব্যতিক্রম। তিনি কোনো আইনের কোনো ন্যায় বিচার এবং কোথাও তিনি কোনোভাবে ওনার জন্য আইন থেমে গেছে যেটা বলতে গেলে আমরা এটা উপলব্ধি করছি। ওনার কোনো দোষ থাকলে সেটা শাস্তি হোক, এটাও আমরা চাই। উনি নির্দোষ হলে কেন উনি শুধু শুধু এই হয়রানির শিকার হবে? বাংলাদেশের নতুন সরকার এখন ক্ষমতায় এসেছে। আমরা সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান, উনি অলরেডি বাংলাদেশের মানুষের মন জয় করে ফেলেছেন। সমস্ত জায়গায় আমরা একটা নতুনত্বের ছোঁয়া পাচ্ছি। এই আশা ভরসা থেকে আমাদের আজকে এই মানববন্ধন। আমরা পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের এই বিষয়টি একটু দৃষ্টিগোচর করেন, আমাদেরকে এই অন্যায়ের হাত থেকে মুক্ত করেন, এই হয়রানির হাত থেকে মুক্ত করেন। আমাদের পরিবারকে, সেলিম প্রধানকে, তার 3টা সন্তান আছে, তার একটা পরিবার আছে, আমাদের ন্যায় বিচার পাওয়ার জন্য আমাদের পথটাকে একটু স্মুথ করেন, আমরা যেন ন্যায় বিচার পাই। আমাদের শুধু এটাই দাবি। আওয়ামী লীগ সরকারের আমলে 4 বছর 1 দিন জেল খেটেছে, তাও বিনা অপরাধে। তাকে তখন দায়ী করা হয়েছে সে বিএনপির সহযোগী, সে বিএনপিকে অর্থ যোগান করত, বিভিন্ন রকম ওনাকে মানে মিথ্যা মামলা দিয়ে তখন 4 বছর 1 দিন জেল খাটানো হয়েছে। সেটা পুনরাবৃত্তি হয়ে এখন আবার সেই অলরেডি 7 মাস ধরে সে জেলে আছে। এই 7 মাস তাকে টোটালি সে নিরপরাধ মানুষ, কোনো অপরাধ তার প্রমাণ করতে পারে নাই কেউ। আমরা সব জায়গায় গিয়ে পৌঁছেছি, কিন্তু কেউ আমাদের কোনো সহযোগিতার হাত বাড়ায় নাই। আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা চাই যে তার একটা সুষ্ঠু বিচার দাবি করতে। এজন্যই আজকে আমরা এসেছি ফ্যামিলির পক্ষ থেকে। তার বাচ্চারা, ছোট বাচ্চারা তার অপেক্ষায় বসে থাকে বাসায়, কখন তার বাবা আসবে, কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো সুষ্ঠু কেউ কোনো বিচার করতে পারেনি। আমরা চাই মিডিয়া আপনারা আমাদের সহযোগিতা করে একটা নিরপরাধ মানুষকে মুক্তি দিতে একটু চেষ্টা করেন, আপনারা একটু সাহায্য করেন আমাদের।